আজকের রেসিপি লাউ মুগ। দেখো আমি লাউগুলোকে কিভাবে কেটে নিয়েছি, আর মুগ ডালটা কিন্তু ভাজিনি। দুর্দান্ত খেতে হবে। আর শেষে যে টিপসটা আমি দিয়েছি সেটা ফলো করলে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না। যেমন দেখতে তেমন খেতে হবে। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। জিরেটা হাতে ঘষে দিলে খুব সুন্দর জিরের গন্ধটা আসবে তরকারিতে। ফোড়নটাকে ভেজে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল কিন্তু আমি কাঁচাই দিয়েছি, ভাজিনি, কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে সেই মুগ ডালটা দিয়ে এবার তেলের ওপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই ভাজার সময় কিন্তু খুব যে লাল হতে হবে তার কোনো দরকার নেই। কিছুটা ভেজে নিয়েই আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে তার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দেব। আমি পরিমাণগুলো সমস্ত লিখে দিলাম, তোমরা দেখে নিও, আর ডেসক্রিপশানেও দেয়া থাকবে। জিরে ধনে লঙ্কাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা আদা, আমি গ্রেট করে দেব। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। আমি গ্রেট করে বেশ কিছুটা আদা দিয়ে দিলাম। এই মুগ ডাল যেহেতু দিচ্ছি লাউয়ের মধ্যে, আদা না দিলে কিন্তু একদম ভালো হবে না। দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরেও আমি ভালো করে ভাজা করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি দিয়ে দেব জলটা আমি যতটা ডাল দিয়েছি তার 1.5 গুণ হলেই হবে। আমি হাফ বাটি ডাল দিয়েছি, তাই 1.5 বাটি জল দিয়ে আমি ডালটাকে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই রান্নায় খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায়, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। ঢাকা খুলে আমি চেক করে নিচ্ছি, ডালটা কিন্তু এখন চাপ দিলে ভেঙে যাচ্ছে। আর একটু শুকনো করে নেব জলটা। শুকনো করে তারপর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। দেখো আমি কিন্তু বেশ বড় বড় টুকরো করে লাউটা কেটেছি। যেহেতু আমি ঘন্ট করব না, একটু লাউ মুগ ডালই করব ঝোল রেখে, তাই জন্য আমি লাউগুলোকে বেশ বড় বড় করে কেটেছি। এবার আমি লাউ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভালো করে ভাজা করে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়েও আমি লাউটাকে আবার ভালো করে ভাজা করে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কারণ আমি তো আগেই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমার বাড়ির রান্নায় কিন্তু খুব বেশি ঝাল দেওয়া হয় না। তাই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে বেশ রং হয় তরকারিতে। এবার আমি ঢাকা দিয়ে, লাউ থেকে তো জল বেরোবে, তাই দিয়ে কিছুটা সেদ্ধ হতে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি দেখো জল কিন্তু লাউ থেকে বেরোয়নি। আমি পাশের উনুনে গরম জল করছি। যতটা আমি জল দেব ততটা জল আমি গরম করে নিচ্ছি। দেখো গরম জলটা আমি এবার এই লাউ আর মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা বেশ ঝোলঝোলে করেও করা যায়, আবার একটু গামাখাও করা যায়। তবে আমি আজকে একটু ঝোলঝোলে রেখেই করব, তাই বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। আমি চিড়ে দিইনি, যারা ঝাল খাও তারা চিড়ে দেবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে এই ডাল লাউ সমস্ত কিছুকে ভালো করে সেদ্ধ হতে দেব।
এই তীব্র গরমে লাউ খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়াও লাউ আমাদের ওজন কমাতে সাহায্য করে। ডাল, লাউ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। আমি চিনি দিয়েছি। যারা রান্নায় মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে, তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখো, মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লাউও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা জিনিস দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বেশ ঘন করে রাখা 2 হাতা দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। এই দুধ আর ময়দার গোলাটা আমি এখন এই লাউ মুগ ডালে দিয়ে দেব। দেওয়ার পরই কিন্তু এটা দুর্দান্ত খেতে হবে। দুধের স্বাদ তো আছেই, সঙ্গে ময়দা যেহেতু দিচ্ছি বেশ ঘন গামাখা হয়ে যাবে ময়দাটা দিলেই। দেখো, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। একদম শেষে আমি দিয়ে দেব ঘি। ঘি না দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ খোলে না, তাই জন্য ঘি তো অবশ্যই দিতে হবে। ঘি না থাকলে মাখনও দিতে পারো, তবে এটায় ঘি মাখন না দিলে কিন্তু পুরো স্বাদটা পাওয়া যাবে না। দেখো, রেডি হয়ে গেছে লাউ মুগ। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা দুর্দান্ত খেতে লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছিল। আজকের মতন টাটা।